করতে হবে। এবং আমি কেনই বা সবচেয়ে বেশি ইসলামের সমালোচনা করি? আমি ইসলামের সমালোচনা করি এই জন্যই, কারণ ইসলাম মানুষকে ভয়াবহ সন্ত্রাসীতে পরিণত করে। মুসলমানদের পুস্তক কোরআন একটি জঘন্য পুস্তক। কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আপনারা স্পষ্ট হবেন। কোরআনের 62 নম্বর সূরার 5 নম্বর আয়াত এবং 25 নম্বর সূরার 44 নম্বর আয়াতে বলছে অমুসলিমরা পশুর মতো, এমনকি পশুর চেয়েও অধম। 8 নম্বর সূরার 55 নম্বর আয়াতে এবং 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছে অমুসলিমরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলছে অমুসলিমরা নোংরা, অপবিত্র। 2 নম্বর সূরার 171 নম্বর আয়াত বলছে অমুসলিমরা মূর্খ, অন্ধ ও বধির। 4 নম্বর সূরার 46 নম্বর আয়াত বলছে ইহুদি নাসারা তাদের কিতাব বিকৃত করে ফেলেছে। 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতে বলছে মূর্তি পূজা শয়তানের কাজ। 2 নম্বর সূরার 221 নম্বর আয়াত বলছে মুসলিম চাকরানীরাও অমুসলিম অভিজাত নারীর চেয়েও শ্রেষ্ঠ। 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত বলছে কোনো মুসলমান অমুসলিমের সাথে বন্ধুত্ব করতে পারবে না। 2 নম্বর সূরার 254 নম্বর আয়াত বলছে অমুসলিমরা অত্যাচারী। এবং সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত বলছে মূর্তি পূজা মানুষকে বিভ্রান্ত করে। এরকম জঘন্য কথাবার্তা যতদিন কোরআন এবং হাদিসে থাকবে ততদিন ইসলামের সমালোচনা করতেই হবে। তার মানে এই না আমি মুসলমানদের বিরুদ্ধাচরণ করি। আমি মুসলমানদেরকে অবশ্যই কোরআন এবং হাদিস দ্বারা ভিকটিম মনে করি, এবং মুসলমানদের যে নবী মোহাম্মদ তাকে আমি একজন সন্ত্রাসী ছাড়া, একজন প্রতারক, ভণ্ড, ডাকাত ছাড়া আর কিছুই মনে করি না। এবং